শেখ হাসিনা এবং তার দলের লক্ষাধিক কর্মী ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বায়ের ডাক সংগঠনের আয়োজনে গুম খুনের শিকার পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা মাহফুজ জানান, বিচারের মাধ্যমে শেখ হাসিনার ফেরার পথ রুদ্ধ হয়ে যাবে। তারা জানাচ্ছেন নুরনবী সরকার। শেখ হাসিনার শাসনামলে গুম খুনের শিকার পরিবারের সদস্যদের সংগঠনের নাম মায়ের ডাক। সেই সংগঠনের আয়োজনে রাজধানীর তেজগাঁওয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে যোগ দেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা। এখনও গুম হওয়া অনেকে ফিরে আসেননি বলে জানান সংগঠনের নেতারা। অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান তারা। যতক্ষণ পর্যন্ত একটা ভাইয়েরও হদিস না পাবো ততক্ষণ পর্যন্ত বিগত 1.5 যুগ যেইভাবে দেওয়ারে দিয়েছিলাম তারও শতগুণ বেশি জোর নিয়ে রাস্তায় থাকবো। আমার ভাইয়ের সাথে কি করেছে, আমার প্রত্যেকটা গুম ভাইয়ের সন্ধান চাই। আমাদের বাবাদের অন্যায় কি ছিল, আমাদের চাচুদের অন্যায় কি ছিল, জানে আমাদের বাবাদের এত দিনের পর দিন, বছরের পর বছর এভাবে গুম করে রাখলো। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় তার নির্দেশে আর ভারতের সহায়তায় এদেশে বহু মানুষকে গুম খুন করেছে। আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে তথ্য নিয়েছি, ওখানে কারাগারে অনেকেই ছিলেন যে যারা ওখানে এখান থেকে তাদেরকে পাচার করে দেওয়া হয়েছে ভারতে। তিনি জানান, টানা 15 বছর দেশের ক্ষতি করার পর এখনও শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। ভারত খুবই আনফর্চুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। এখানে আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এই ভিন্ন এর কোনো পরিচয় নেই, এটা কোনো রাজনৈতিক দল না। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিচার হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা মাহফুজ। যদি থাকেন, মাঠে থাকেন, আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের সাথে থাকি, তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক যে অভিযাত্রা তৈরি হয়েছে এটা সফল হবে এবং আওয়ামী লীগের যে ফেসিজম আছে এটা ফিরে আসার পথ রুদ্ধ হবে। কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিক ভাবে এখানে দাঁড়াতে দিব না, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। নতুন বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, অপরাধীদের বিচার, সংস্কার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন শেষে দেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। নুরনবী সরকার, ৭১, ঢাকা।